জয় জগন্নাথ, জয় গোপাল। কাশ্মীর ভ্রমণের আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আগের দুটো ভিডিওতে আমি দেখিয়েছি শিয়ালদাহ থেকে ট্রেনে দিল্লি, আর সেখান থেকে ট্রেনে উধমপুর এসে এখন আমরা উধমপুর থেকে বাই কারে শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করছি। শ্রীনগরে পৌঁছেই আমরা প্রথমেই হোটেলে চেক ইন করে নিলাম, কারণ অনেকটা লেট হয়েছে। এই আমাদের হোটেল, আর আমরা হোটেলের গ্রাউন্ড ফ্লোর নিয়েছি। এটা আমাদের সহযাত্রীদের রুম। দুটো রুমেরই আমাদের বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সাফিসিয়েন্ট গরম জলের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে একটা ডাবল বেডরুম। এখানে আমাদের সহযাত্রীরা 3 জনই অ্যাডাল্ট, ওদের কোনো রকম অসুবিধা হয়নি। আর এটা হচ্ছে আমাদের রুম, আমরা 4 জন, তাই আমরা একটা 4 বেডের রুম নিয়েছি। দুটো ডবল বেড মুখোমুখি রয়েছে, ঘরটা বিশাল বড়, একটা আয়নাও রয়েছে, টিভিও রয়েছে। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমে গিজার রয়েছে, গরম জলের কোনো সমস্যা হয়নি। আমরা আমাদের লাগেজগুলো এখানে রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব শ্রীনগরে কী কী জিনিস আজকে আমরা দেখতে পাই তার জন্য। যদিও অনেকটাই ক্লান্ত, তবু শ্রীনগরে আসার পর শ্রীনগরে হোটেলে বসে থাকবো কিছুতেই না, তাই বেরিয়ে পড়ছি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের পোস্ট করা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে চলে আসবে। তো আমরা এখন বেরিয়ে পড়ব শ্রীনগরের লালচকের উদ্দেশ্যে। একটা অটো নিয়ে চলে যাচ্ছি। এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো। রাস্তায় একটা স্ট্রিট ফুড বেকারি দোকান পেলাম, তাই দেখাচ্ছি আপনাদের। আমরা চলে এসেছি লালচকের ঘণ্টাঘরে বা ক্লক টাওয়ারে। শ্রীনগরেও আজ সারাদিন ভালো বৃষ্টি হয়েছে, তাই একটু আগে রোদ থাকলেও এখন আবার মেঘলা হয়েছে। ক্লক টাওয়ারের অপোজিটে দেখলাম যাত্রী নিবাস। বৃষ্টি ভেজা ক্লক টাওয়ার আর তার আশেপাশের দৃশ্যগুলো ভারী মনোরম লাগছে। শ্রীনগরের লালচকের এই ক্লক টাওয়ারটা দেখে আমার ভুটানের থিম্পুরও যে ক্লক টাওয়ার রয়েছে সেই আশেপাশের দৃশ্যর কথা মনে পড়ে যাচ্ছে। অনেকটা একরকম লাগছে। এই ক্লক টাওয়ার বা ঘণ্টাঘরের চারিপাশে অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, আর শপিং মলও রয়েছে। এই ক্লক টাওয়ারের চারিধারে বসার জন্য বেঞ্চের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কিছু ওপেনও রয়েছে, আবার কিছু ছাউনি দেওয়াও রয়েছে, তাই বৃষ্টিতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি এখানে থাকতে। এরপর এখান থেকে আমরা চলে যাব খায়ামছকে। এখন আর অটো করে নয়, এই যে লাল বাসগুলো দেখা যাচ্ছে এগুলো গভর্নমেন্ট বাস। এরকমই একটা লাল বাস, 13 নম্বর লাল বাসে করে আমরা চলে আসলাম খায়ামছকে। খায়ামছকে তো এসে দেখি যা শুনেছি ঠিক তাই, কাবাবের খাজানা ঘর বললে ভুল হবে না। ভ্যারাইটিস কাবাব, ফিশ কাবাব, চিকেন আর মাটনের ভ্যারাইটিস কাবাব রয়েছে। এছাড়া রুটিও পাওয়া যায়। কিছু আমরা খেলাম আর কিছু প্যাক করে নিয়ে আসলাম হোটেলে এসে ডিনারের জন্য। একটা কথা বলে রাখি, শ্রীনগরে বাসে চড়ার ভীষণ ইচ্ছা ছিল, তাই শ্রীনগরে যে লাল বাসে করে আমরা খায়ামছকে আসলাম সেগুলো গভর্নমেন্ট বাস। আর শ্রীনগরের প্রতিটা গভর্নমেন্ট বাসে লেডিস মানে মহিলাদের জন্য টিকিট একদম ফ্রি। খায়ামছক থেকে সোজা হোটেলে চলে আসলাম। হোটেলে ঢোকার আগেই চোখে পড়ল এত বড় একটা দোকান। বেড়াতে এসেছি, তাও আবার শ্রীনগরে, কিছু কেনাকাটা না করলে হয়? পরে জানতে পারলাম আমাদের হোটেলের যে মালিক তাদেরই এই দোকানটা। অনেস্ট রিভিউ দিচ্ছি, এই হোটেলের মালিক আর এই দোকানের মালিকদের ব্যবহার সত্যি খুব সুন্দর, খুব ভালো। আমরা এনাদের ব্যবহারে সত্যি আপ্লুত। আর প্রচুর বাঙালি পর্যটক এখান থেকে অনেক অনেক জিনিস নিয়ে যাচ্ছেন, আর এনারা বেশ সুন্দর বাংলা বলতে পারেন, সেটা তো শুনে আমরা অবাক হয়ে গেলাম। আর দোকানের এত স্টক দেখে তো আমি অবাক। শাল, শালের চুড়িদার, সালোয়ার, সোয়েটার, জ্যাকেট, টুপি, মাফলার থেকে শুরু করে ব্যাগ, কি নেই এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে শ্রীনগরের অন্য স্পট এক্সপ্লোর করব। সবাই ভালো থাকবেন আপনারা।